লোকসভা ভোটের আগে মোদী সরকারের সামনে মুদ্রাস্ফীতি কাঁটার খোঁচা। গত 4 মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ। গত ডিসেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল 5.69%। 2 মাস আগে অর্থাৎ গত নভেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল 5.55%। ভোগ্যপণ্য সূচক বেড়েছে। সবজি, ডাল ও মশলার দাম বৃদ্ধির কারণে বলছে সরকারি তথ্য। শিল্পে বৃদ্ধির হারও গত 8 মাসে সর্বনিম্ন। গত মাসের হিসেবে শিল্পে বৃদ্ধির হার নেমেছে 2.4%। বছর পেরোলেই লোকসভা ভোট, আর তার আগেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোদী সরকারের সামনে মুদ্রাস্ফীতি কাঁটার খোঁচা। তার কারণ গত 4 মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ। আমরা জানি যে আগামী 1 ফেব্রুয়ারি নির্মলা সীতারামন তিনি ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে চলেছেন। তার আগে এটা কতটা অস্বস্তিতে রাখবে মোদী সরকারকে, স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন কিন্তু উঠছে। একদমই। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সামনেই লোকসভা ভোট, এখনো চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে তারই আগে মোদী সরকারের সামনে মুদ্রাস্ফীতি কাটার খোঁচা। গত 4 মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ। গত ডিসেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল 5.69%। 2 মাস আগে অর্থাৎ গত নভেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল 5.55%। ভোগ্যপণ্য সূচক বেড়েছে। সবজি, ডাল এবং মশলার দাম বৃদ্ধির কারণে বলছে সরকারি তথ্য। শিল্পে বৃদ্ধির হারও গত 8 মাসে সর্বনিম্ন। গত মাসের হিসেবে শিল্পে বৃদ্ধির হার নেমেছে 2.4%। অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি। সুমন বাবু, একদিকে যেটা দেখা যাচ্ছে যে লোকসভা ভোট একেবারে দরজায় কড়া নাড়ছেই বলা যায়। বছর পেরোলেই লোকসভা ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে চলেছে নির্মলা সীতারামন। আর তার আগে যেটা আমরা দেখছি যে সরকারের সামনে মুদ্রাস্ফীতির কাঁটার খোঁচা, কারণ গত 4 মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ। সাধারণ মানুষের উপর কতটা প্রভাব পড়তে চলেছে এবং এই ভোট অন অ্যাকাউন্ট পেশ করার আগে যে বিষয়টা সামনে আসে তাতে কতটা অস্বস্তিতেই বা মোদী সরকার? এটা অনস্বীকার্য যে ইনফ্লেশন বাড়ছে। অক্টোবর অব্দি যেই আমরা লেভেলটা দেখেছিলাম 5%-এর তলায়, নভেম্বর থেকে এটা বাড়তে আরম্ভ করেছে। প্রধানত 3টে বস্তুতে, যেরকম চাল, টমেটো আর পেঁয়াজ, এতে রিটেল ইনফ্লেশন মারাত্মকভাবে বাড়ছে। এবং এই মেইন কারণটা হচ্ছে সাপ্লাই শর্টেজের থেকেও বেশি স্টকিং, হোর্ডিং। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ফার্মার পলিসি যেটা সরকার করতে চেয়েছিলেন সেটা আমরা বন্ধ করেছি উইথ অ্যাজিটেশন, এবং হোর্ডিং বড়ভাবে হচ্ছে বলেই এই জিনিসের বস্তুগুলোর দাম বাড়ছে। তার উপর দুটো আরো প্রধান কারণ হচ্ছে সরকার ইলেকশন ফেস করছে বলে অনেক ডোলস দিচ্ছে, বিশেষ করে রিজিওনাল লেভেলে ভোট পাবে বলে কেউ তাকে ভোট দিচ্ছে, এবং সেই অনুপাতে আমাদের ট্যাক্স বাড়িনি, আয় বাড়িনি। আমাদের পেট্রোল প্রাইসও ইন্টারন্যাশনাল লেভেলে যতখানি বেড়েছে তার থেকে সেই তুলনায় আমাদের কিন্তু কমেনি, কিন্তু যেটা কমা উচিত ছিল। চতুর্থ কারণ হচ্ছে আমাদের এক্সপোর্টস যতখানি বাড়া উচিত ছিল ইউক্রেন এবং ইসরায়েলের যুদ্ধের কারণে ওই দুটোতেই হিট হয়েছে। তো যেহেতু আমাদের আমদানি রপ্তানি দুটোই কমে গেছে এবং ইম্পোর্ট বেশি হচ্ছে দেন এক্সপোর্টস, সরকারি অনুদান বাড়ছে, ক্রমাগত স্যালারি বাড়ানো হচ্ছে কিন্তু প্রোডাকশন বাড়ছে না, এবং আমরা হোর্ডিং এর বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছি না, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার, যাতে আমাদের চাষি ভাইরা বিরক্ত না হয়। এর জন্য আমাদের একটা যেটা রিজার্ভ ব্যাংকের রিটেলের একটা মাত্রা আছে 2% to 6%, সেই 6% কাছে চলে যাবে। তবে আমার মনে হয় ইলেকশনের পরে আবার সাপ্লাই, যেই আমাদের এই প্রোডাকশন, যে পৌষ মাসের প্রোডাকশনটা বাড়লে আবার এটা কমে আসবে।